অবশেষে স্বস্তির বৃষ্টি নামল বঙ্গে। সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা শহরে নামল স্বস্তি নাগরিক জীবনে। অবশেষে আচ্ছা দিন আসলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, বিকেলের দিকে দমকা হাওয়া বইতে থাকে। সন্ধ্যার পর হালকা বৃষ্টির মুখ দেখল কলকাতাবাসী। দীর্ঘ তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় কলকাতা শহর জুড়ে। এমনকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তাপপ্রবাহ পেতে থাকে ভূমিষ্ঠ থেকে গরম হওয়া তো শুরু করে বৃষ্টির জলে। অন্যদিকে জেলায় জেলায় সেই সঙ্গে থেকেই শুরু হয় ঝড় বৃষ্টি। অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি পেল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো বিভিন্ন জেলায়। গত কয়েকদিন ধরে জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এবার তা থেকে মুক্তি পেল জেলাবাসী। গত বেশ কয়েকদিন ধরে গরমে ভুগছিল সাধারণ মানুষ, যেখানে রেকর্ড গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ। এমনকি 50 বছরের রেকর্ড ব্রেকিং গরম হয়েছিল এবারে। অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তরের স্বস্তির আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী অবশেষে কিন্তু বৃষ্টি নামলো। বৃষ্টির দেখা মিলল, ফলে গরমের দাপট আরও বাড়ছিল। স্বাভাবিকভাবেই বৃষ্টি হওয়ার ফলে গরমের দাপট অবশ্যই কমবে। কবে বৃষ্টি হবে তার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন সাধারণ মানুষ। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল সোমবার তুমুল বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সোমবার থেকে। অবশেষে সোমবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি নামল। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। এমনকি দক্ষিণবঙ্গের সৈকত শহর দীঘায় হালকা বৃষ্টিপাত হলেও প্রবল জলোচ্ছ্বাসও দেখা দিয়েছে। আর ঠিক সেই সঙ্গে সোমবার সন্ধ্যা নাগাদ ঝোড়ো হওয়ার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো জেলার বিভিন্ন প্রান্তে। ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিমি বেগে বাতাস বইছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর সহ সমস্ত জেলায় এই মুহূর্তে তুমুল বৃষ্টি চলছে। একটানা এই গরম থেকে এবার কিন্তু মুক্তি পেল জেলাবাসী। কলকাতা সহ রাজ্যে অবশেষে স্বস্তি। সোমবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের এমনকি উত্তরের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে স্বস্তি দক্ষিণবঙ্গে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী, সঙ্গে ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই এই বৃষ্টিতে স্বস্তির হাওয়া বঙ্গবাসীর। এর আগে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশ। বঞ্চিত হয়নি উত্তরবঙ্গ। ঝড় বৃষ্টি হয়েছে হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এমনকি পূর্ব মেদিনীপুরেও। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। এদিকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও 2 24 পরগনায়। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই মৎস্য দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যদিও এই সময় ব্যান পিরিয়ড, মৎস্যজীবীরা মৎস্য শিকারে যায় না বা বিধিনিষেধও রয়েছে। দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। এরপরেই বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও। সেখানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গল এবং বুধবারও উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। অবশেষে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মতো বৃষ্টি কিন্তু অবশেষে নামল। স্বাভাবিকভাবেই স্বস্তি নামল দক্ষিণবঙ্গে। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেল বঙ্গবাসী। তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে অনেকটাই। শুধু আজ নয়, আগামীকাল এবং পরশুও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কালবৈশাখীর দাপট সহ বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এমনকি পূর্ব মেদিনীপুরেও। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। এদিকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও 2 24 পরগনায়। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই মৎস্য দপ্তরের তরফ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যদিও এই সময় ব্যান পিরিয়ড, মৎস্যজীবীরা মৎস্য শিকারে যায় না বা বিধিনিষেধও রয়েছে। দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। এরপরেই বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও। সেখানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবারও উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। অবশেষে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মতো বৃষ্টি কিন্তু অবশেষে নামল। স্বাভাবিকভাবেই স্বস্তি নামল দক্ষিণবঙ্গে। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেল বঙ্গবাসী। তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে অনেকটাই। শুধু আজ নয়, আগামীকাল এবং পরশুও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় কালবৈশাখীর দাপট সহ বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।